আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আপনারা যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখেন আপনারা জানেন আমরা শুধুমাত্র প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসার সাথে যারা জড়িত অথবা যারা নতুন করে এই ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্যই ভিডিও তৈরি করা। আজকে আপনাদের জন্য কক্সবাজারের একটি প্লাস্টিক রিসাইক্লিং কারখানার ভিডিও নিয়ে এলাম। এই কারখানা দিয়ে কোম্পানির কিরকম লাভ অথবা লস হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানাবে এবং ভিডিওর শেষ দিকে আমরা জানিয়ে দিবা ওনারা কুচা কোথায় বিক্রি করেন এবং মেশিন কোথা থেকে তৈরি করেছেন তা জানিয়ে দিবা। প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসা মূলত খুবই ভালো ব্যবসা। এই ব্যবসাটির সাথে যারা জড়িত রয়েছেন শুধুমাত্র তারাই আপনাকে প্রপার ধারণা দিতে পারবেন। আমি আজকের ভিডিওতে যতটুকু তথ্য দিতে পারবা ঠিক ততটুকুই সঠিক তথ্য দিব যাতে আপনাদের এই ব্যবসা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে শুধুমাত্র সাদা কালারের বোতল। বিভিন্ন কালারের বোতলের জন্য মার্কেটে দামের পার্থক্য থাকে। মার্কেটে বিভিন্ন কালারের এবং বিভিন্ন মানের উপর নির্ভর করে দাম নির্ণয় করা হয়। আপনারা যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো অটোমেটিক কনভিয়ার, লেবেল রিমুভার, তারপর আবার কনভিয়ার, সবশেষে একটি 56 ইঞ্চি কাটার মেশিন। এই মেশিনগুলো বাদে তাদের কাছে আরও আছে কুচা ওয়াশ করার জন্য সিনকিং বোট। সিনকিং বোটে অটোমেটিকভাবে নেওয়ার জন্য স্ক্রু কনভিয়ার এবং কুচা শুকানোর জন্য রয়েছে একটি হাইড্রো মেশিন যা তারা এখনও সেটআপের সাথে যুক্ত করেনি। আপনারা এই মেশিন এবং মেশিনের দাম সম্পর্কে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন। আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 16 ফিটের লেবেল রিমুভার মেশিন এবং 56 ইঞ্চি বোতল কাটার মেশিন। মূলত মেশিনগুলোর সাইজ নির্ভর করে কি পরিমাণ কুচার প্রোডাকশন প্রয়োজন সেটার ভিত্তিতে। এবং এখানে যে মোটর ব্যবহার করা হয়েছে লেবেল রিমুভারের জন্য সেটি একটি 30 ঘোড়ার মোটর এবং কাটার মেশিনের জন্য যে মোটর ব্যবহার করা হয়েছে সেটি হল 100 ঘোড়ার মোটর। লেবেল রিমুভার মেশিনটি 12 ফিট থেকে শুরু করে 17 ফুটের পর্যন্ত হয়ে থাকে এবং এটির দাম 5 লক্ষ টাকা থেকে শুরু করে 8 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। এখানে আপনারা যে কনভিয়ারটি দেখতে পাচ্ছেন এটি লম্বায় 14 ফিট, যেটি আপনার একবারে প্রাইমারি স্টেজ থেকে বোতল লেবেল রিমুভার পর্যন্ত নিয়ে যায় বোতলগুলোকে লেবেল খোলার জন্য। বোতল লেবেল খোলার জন্য আপনারা মেশিনের মাধ্যমে লেবেল খুলতে পারেন, যা শুরুতে 5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা আপনার ইনভেস্ট করার প্রয়োজন হবে। অথবা আপনারা চাইলে ম্যানুয়ালভাবে বোতলের লেবেল খুলতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের 5-6 জন স্টাফের প্রয়োজন হবে। আপনারা স্টাফের মাধ্যমে বাছাই করতে গেলে আপনাদের একজন বোতলের লেবেল বাছাই করতে 2 থেকে 3 দিনের মতো সময় প্রয়োজন পড়ে। আপনারা বোতলের লেবেল খোলার জন্য মেশিন ব্যবহার করলে ঘন্টায় 1 টন থেকে 3 টন পর্যন্ত লেবেল খুলে ফেলতে পারবেন। যে কনভিয়ারটি এখানে দেখতে পাচ্ছেন এটি লম্বায় 16 ফিট, যেটি লেবেল রিমুভার থেকে লেবেল বাছাই করার পরে বোতলগুলোকে কাটার মেশিন পর্যন্ত নিয়ে যায়। স্টাফদের তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন দেয়া হয়ে থাকে। আপনি যদি এই ব্যবসা নতুন করে দিতে চান তাহলে আপনাকে একটা স্মার্ট বাজেট নিয়ে শুরু করতে হবে, কারণ আপনারা কিছু মেশিনের প্রয়োজন হবে। এই সেটআপের শুরুতেই আপনার কাটিং সাইডের প্রয়োজন হবে। আপনি চাইলে কাটার মেশিন ছট নিতে পারেন, আবার বড়ও নিতে পারেন। কাটার মেশিন শুরুতে ছট থাকলেও একসময় এসে আপনার ব্যবসা বড় হবে, তখন আপনার বড় কাটার মেশিনের প্রয়োজন হবে। বড় মেশিনের দরকার কারণ আপনি অল্প সময়ে বেশি পরিমাণে মাল কাটতে পারবেন। আপনারা এই কারখানাটিতে যে সেটআপ দেখতে পাচ্ছেন এটি ঘন্টায় 1 টন প্রোডাকশনের জন্য বসানো হয়েছে। ঘন্টায় 1 টন প্রোডাকশনের জন্য তারা যে কাটার মেশিনটি নিয়েছে সেটি হল 50 ইঞ্চি এবং এই মেশিনটির জন্য 75 কিলোওয়াটের মোটরের প্রয়োজন হয়েছে এবং তাদের এই কারখানাটির জন্য 1 কিলোর বিদ্যুৎ লাইনের প্রয়োজন হয়েছে। আপনারা যারা এইরকম প্লাস্টিকের মেশিনের কারখানা দেওয়ার জন্য আগ্রহী, আপনারা কি পরিমাণ প্রোডাকশন করবেন এবং কত টন বোতলের ম্যানেজ করতে পারবেন সেটার উপর ভিত্তি করে আপনাদের বিদ্যুৎ এর লাইনের প্রয়োজন হবে। এর বাইরে রয়েছে ওয়াশ মেশিন, হাইডা মেশিন, ফ্রিকশন মেশিন এই কাজে ব্যবহার করা হয়ে থাকে। প্রথমেই আপনাকে এই কাজের জন্য একটি লেবেল রিমুভার মেশিনের প্রয়োজন হবে বোতলের লেবেলগুলো খুলে ফেলার জন্য, কারণ লেবেল সহ থাকলে কুচার দাম মার্কেটে কেজি প্রতি অনেক কমে যায়।
মূলত যারা এই বোতলের ব্যবসা করে থাকেন তারা একতরফা বিজনেস করেন। কারণ আপনি দেখবেন আপনার নিজের শহরে একটা বা দুইটা কারখানা রয়েছে, অথবা দেখবেন পুরো জেলাতে সব মিলিয়ে ৩-৪টে কারখানার বেশি নাই। তাই এই ব্যবসা সম্পর্কে তারা আপনাকে ভালো একটা ধারণা দিবে না, কত টাকা বিক্রি করলে লাভ হবে এবং কোথায় বিক্রি করবেন সেটা সম্পর্কে আপনাকে তথ্য দিবে না, কারণ প্রত্যেক ব্যবসার একটা গ্রামর রয়েছে। সে কারণেই মূলত তারা আপনাকে এই তথ্যগুলো দিবে না, মানে আপনার সাথে শেয়ার করতে চাইবে না। ভালো একটা প্রফিট রয়েছে এই ব্যবসায়, তাই কারা ব্যবসার গ্রামর কেউ ফাঁস করতে চাইবে না। এখানে যে এরকম যে কারখানাগুলো রয়েছে সেখানে আপনার নারী পুরুষ দুই ধরনের কর্মী কাজ করে থাকে এবং তাদেরকে মোটামুটি মানের একটা স্যালারি দিয়েই কাজ করানো যায়। ইনশাআল্লাহ এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।